গাজীপুরের জয়দেবপুরে তেলবাহী ট্রেন এবং আরেকটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে চালকসহ 4 জন আহত হয়েছেন। সংঘর্ষে দুই ট্রেনের ইঞ্জিনসহ 11টি বগি ক্ষতিগ্রস্ত এবং লাইনচ্যুত হয়েছে। ঘটনার 3 ঘণ্টা পর একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় জয়দেবপুর স্টেশন মাস্টার সহ 3 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাধারণত পশ্চিম পাশের রেলপথ দিয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী আর ঢাকামুখী ট্রেন যাতায়াত করে পূর্ব পাশের রেলপথে। নিয়ম মেনে তেলবাহী ট্রেন উত্তরবঙ্গের দিকে গেলেও গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন পার হওয়ার আগে আউটার সিগন্যালে সামনের দিক থেকে আসা টাঙ্গাইলের কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় তেলবাহী ট্রেনের 5টি ও যাত্রীবাহী ট্রেনের 6টি বগি। ছিটকে যায় লাইন থেকে। আহত হন ট্রেনের এক চালকসহ 4 জন। এদিকে ডাইরেক্ট ট্রেন আইছে, ডাইরেক্ট আইয়া যে সময় ড্রাইভারে দেখছে মানে মালগাড়ি খাড়ায় রইছে, মানে লাইনের ভিতরে মানে মালগাড়ি লাইনে 2 নম্বর লাইনে ঢুকে গেছে, পরে ড্রাইভারে খাড়ায় গেছে, 2 লাখ ঢুকে গেছে গাড়ি একবারে। এটা খুব খারাপ অবস্থা, ভাগ্য ভালো যাত্রী আসছিল না। এই অ্যাক্সিডেন্টটা আসলে একটি লাইনে ইতিমধ্যে যে রেল লাইন ছিল, যে মালগাড়িটি ছিল, আর টাঙ্গাইল কমিউটারটি একইভাবে ওখানে প্রবেশ করে। দুর্ঘটনার কারণটা মূলত এটাই। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় কমিউটার ট্রেনটিতে ছিল না যাত্রী। অন্যদিকে তেলবাহী ট্রেনের একটি কন্টেইনার ফুটো হয়ে আশেপাশে ছড়িয়ে পড়ে তেল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, লাইনম্যানের ভুলেই হয়েছে এমন দুর্ঘটনা। ট্রেনটা এটা লিগেলে ছিল, কিন্তু যেটা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ছিল ওটি হয়তো বা লাইনম্যানের বা যে কোনো একটা গাফিলতির কারণে ওই ট্রেনটা ওই দিক দিয়ে ঢুকে গেছে। যেন মুখোমুখি হয়েছে এই লাইনটা, ওইখানে ওই লাইনের কারণেই যারা লাইন দেয় তা ওদের ব্যর্থতার কারণেই আজকে এই দুর্ঘটনা হয়েছে। ঘটনা তদন্তে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান রেলওয়ের কর্মকর্তারা। 4 ঘণ্টা পর শুরু হয় উদ্ধার কাজ। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা তদন্ত প্রতিবেদন পাওয়ার আগে বলতে নারাজ রেলের কর্মকর্তারা। রেল বিভাগ থেকে 2টা কমিটি হয়েছে, একটা ঢাকা বিভাগ থেকে হলো 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, এবং আমাদের যে জোনাল যে অফিস সেখান থেকে একটা কমিটি গঠন করা হয়েছে। হিউম্যান ফেলিউর অথবা টেকনিকের বিষয়টা, এই 2টা বিষয়ই তদন্তের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারবো। এদিকে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ ছিল 3 ঘণ্টা। পরে একটি লাইন ব্যবহার করে স্বাভাবিক হয় চলাচল। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, গাজীপুর।